হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খুশবু উলেন ওয়ার্ল্ড। আজকে টিউটোরিয়ালে আমি নিটিং এর এই সুন্দর বর্ডারটা বানানো শেখাবো। এই বর্ডারটা বাচ্চাদের আর বিশেষ করে লেডিস সোয়েটার বা লেডিস কার্ডিগানের জন্য একদম পারফেক্ট একটা বর্ডার। এই বর্ডারটা যে কোনো কালারের সঙ্গে অ্যান্ড যে কোনো ডিজাইনের সঙ্গে জাস্ট খুবই সুন্দর লাগবে এই ডিজাইনটা দেখতে। আর এটা দেখতে যেমন সুন্দর, বানাতেও ঠিক ততটাই ইজি। আর এই ডিজাইনটার আরেকটা সুন্দর দিক হলো এটার সামনেটা যেমন সুন্দর, এটার পিছনটাও ততটাই সুন্দর। আপনি চাইলে এই পিছনটাকেও সামনে করে ইউজ করতে পারেন। আমার কাছে তো পিছন সাইডটা বেশি ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এটার পিছনটা কতটা সুন্দর, আর এটার সামনেটাও একই সঙ্গে দেখতে পাচ্ছেন। দুইটাই আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করতে পারেন। চলুন তাহলে দেখে নিই আজকের এই টিউটোরিয়ালটা। এই বর্ডারটাকে বানানোর জন্য 10টার মাল্টিপলে আমরা স্টিচ নেব। আমাদের এই ডিজাইনটা 10টার হিসেবে উঠবে। এইখানে আমার 60টা স্টিচ নেওয়া আছে, যার জন্য আমার এই পার্টগুলো 6টা হয়েছে। সো আমি এখানে আপনাদের দেখানোর জন্য জাস্ট 20টা স্টিচ নিচ্ছি। 2টা পার্ট হবে আমাদের এখানে 20টা স্টিচ থেকে, আর একটা এক্সট্রা স্টিচ। তো আমি টোটাল 21টা স্টিচ কাস্ট অন করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা স্টিচ কাস্ট অন করার পর এই সাইডটা যেহেতু আমার সোজা সাইড, একটা উল্টো সাইডের আমাদের বেসিক রোটা আমি বুনে নেব। প্রথমে স্টিচটা খুলে নিয়ে সবগুলো স্টিচকে আমি উল্টা বুনে নেব। এটা জাস্ট একটা বেসিক রো। এবার সামনের সাইড থেকে এবার আমি ডিজাইনটা স্টার্ট করব। প্রথমে স্টিচটাকে খুলে নিয়ে এবার আমি পরপর 9টা স্টিচ সোজা গেঁথে নেব। সোজা 1 2 3 4 5 6 7 8 9। আমি 9টা স্টিচ সোজা গেঁথে নিলাম। এবার একটা স্টিচ আমরা এমনি খুলে নেব, এভাবে জাস্ট খুলে নেব। তারপরে আবার পরপর 9টা স্টিচ সোজা গেঁথে নেব। 1 2 3 4 5 6 7 8 9। পরের স্টিচটা আবার এমনি খুলে নিলাম। এটা জাস্ট আমাদের একটা অ্যাজ স্টিচ, এটা সাইডের স্টিচ, এটা আমাদের ডিজাইনের স্টিচ না। 4 নম্বর রাউন্ডে এবার পেছনের সাইড থেকে প্রথমে স্টিচটাকে উল্টো গেঁথে নিলাম। তারপর এবার 9টা স্টিচকে আবার আমরা সোজা গাঁথবো। কাঁটাটা প্রথমে সুতোটা পেছনে ঘুরিয়ে নিব, আর 9টা স্টিচকে এবার সোজা গেঁথে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এবার আমরা যে স্টিচটা আগের বার খুলে নিয়েছিলাম সেই স্টিচটাকে এবারও খুলে নেব। প্রথমে সুতাটা পেছনে নিয়ে আসবো, আর তারপরে যেভাবে উল্টা কাটা গাঁথি সেভাবে স্টিচটাকে খুলে নিয়ে সুতাটাকে আবার সামনে করে নেব। আবার 9টা সোজা গেঁথে নেব। 1 2 3 4 5 6 7 8 9। আবার এই সুতাটাকে এমনি খুলে নিলাম। এবার 5 নম্বর রাউন্ডে
প্রথমে এই সুতাটাকে আবার আমরা উল্টা করে বুনে নেব। এটা জাস্ট আমাদের একটা অ্যাজ স্টিচ। এবার আবার প্রথমে পরপর 9টা স্টিচ সোজাভাবে গেঁথে নেব আমরা ডাবল করে মানে এই সুতাটাকে আমরা কাটার মধ্যে 2বার পেঁচাবো আর তারপরে একটা সোজা বুনে নেব। 9বার এটাকে আমরা রিপিট করব। সুতাকে 2বার কাঁটার মধ্যে পেঁচাবো আর সোজা গেঁথে নেব। 2বার কাটার মধ্যে সুতা পেঁচাবো আর এটাকে সোজা গেঁথে নেব। 9টা স্টিচে আমরা এটা রিপিট করব। 4টা হলো 5 6 7 8 9। এবার আমাদের যে খুলে নেওয়া স্টিচটা আছে এই স্টিচটাকে সোজা গেঁথে নেব। তারপরে আবার 9টা কাটাতে 9টা স্টিচে এভাবেই ডাবল করে সোজা গেঁথে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এটাকে আবার খুলে নিলাম। এবার 6 নম্বর কাটাতে আমরা প্রথমে স্টিচটাকে উল্টা গেঁথে নেব। এটা আমাদের অ্যাজ স্টিচ। এবার কাটাতে এবার আমরা ঘর তুলব 4টা। প্রথমে সুতাটাকে পেছনে নিয়ে যাব, যেভাবে আমাদের সোজা কাটা হয় সেভাবে। এই সুতাটাকে আঙুলের মধ্যে এইভাবে পেঁচাবো আর কাঁটার মধ্যে ঢুকিয়ে 4বার আমরা ঘর তুলব। 1 2 3 4। আমাদের এখানে 4টা ঘর হয়ে গেল। এবার আমরা যে 9টা স্টিচকে আমরা দুবার করে পেঁচিয়েছিলাম সেই 9টা স্টিচকে এবার আমরা খুলে নেব, কাঁটাতে খুলে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এবার এই 9টা স্টিচকে আবার আমরা সামনের কাটাতে 9টা স্টিচকে নিয়ে নেব। 9। এবার এই 9টা স্টিচকে আমরা একসঙ্গে সোজা কাটা গেঁথে নেব, এই 9টা স্টিচকে একসঙ্গে। এই যে 9টাকে আমরা একসঙ্গে গেঁথে নিলাম। তাহলে এখানে আমাদের 9টা স্টিচকে এখানে আমরা ফেলে দিলাম। তার মধ্যে প্রথমে আমরা এখানে 4টা স্টিচ নিয়েছিলাম আর এটা একটা 5টা স্টিচ হয়ে গেল। আবার আমরা এখানে 4টা স্টিচ তুলে নেব। 1 2 3 4। এই যে তাহলে আমাদের 9টা স্টিচ পুনরায় হয়ে গেল। এবার এখানে আমাদের মাঝখানে যে একটা স্টিচটা আছে যেটা আমরা বারবার ছেড়ে রেখেছিলাম সেই স্টিচটাকে এবার উল্টা গেঁথে নেব। তারপরে এখানে আবার আমরা 4টা ঘর তুলে নেব। 1 2 3 4। আবার আমরা আগের মতো 9টা স্টিচকে খুলে নেব। নয় 9টা স্টিচকে একসঙ্গে সোজা গেঁথে নেব। এবার এই 9টা স্টিচকে একসঙ্গে আবার সোজা করে গেঁথে নেব। আবার 4টা স্টিচ ঘর তুলে নেব। 1 2 3 4। এবার লাস্টের যে স্টিচটা আছে এটাকে আবার উল্টা গেঁথে নিচ্ছি। আমাদের 20টা স্টিচ থেকে 2টা প্যাটার্ন উঠে গেছে। এবার এই কাটাটা আমাদের খুব কেয়ারফুলি করতে হবে। এটাতে আমরা প্রত্যেকটা স্টিচ যা সোজা করে গেঁথে নেব। এটাকে আমরা পেছনে বুনেছিলাম সেজন্য সামনে খুলে নেব। আর এবার প্রত্যেকটা স্টিচকে সোজা করে গেঁথে নেব। এই স্টিচগুলোকে আমাদের খুব কেয়ারফুলি গাঁথতে হবে, তা না হলে এগুলো খুব ইজিলি কাঁটা থেকে বেরিয়ে যায়।
সবগুলোকে সোজা গেঁথে নেব। এটা সামনের সাইড আর এটা আমাদের ডিজাইনের পেছনের সাইড। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।